আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যামাজনের প্রোডাক্টগুলো ফেসবুক মার্কেটিং করে ইনকাম করতে হয়। তো আশা করি আমার এই একটি ভিডিওতে আপনারা খুব সহজেই কিভাবে অ্যামাজনের প্রোডাক্টগুলো ফেসবুক মার্কেটিং করে খুব সহজেই একটা ইনকাম জেনারেট করতে পারবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, তাহলে অনেক অংশ আপনাদের মিস হয়ে যেতে পারে। ওকে, আমি চলে যাচ্ছি মূল কাজে। প্রথমে আপনাদের গুগল সার্চ বারে এখানে আমি টাইপ করছি amazon.com। এটা লিখে সার্চ করার পর amazon.com এর যে প্রথম লিঙ্কটি আসবে আমরা এটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা এখান থেকে আপনাদের যাদের অ্যামাজন অ্যাকাউন্ট নেই তারা নিচে একটু স্ক্রল করে নিচে এসে এখান থেকে এই যে বিকেম অ্যান এফিলিয়েট যে কথাটি লেখা আছে এখানে ক্লিক করে একটি অ্যামাজনের অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর অ্যামাজনের অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট আপনারা কিভাবে তৈরি করবেন আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি অ্যামাজনের অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট কেউ না করে থাকেন তাহলে আপনারা আমার গত ভিডিও থেকে খুব সহজেই কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট করতে হবে সেই প্রসেসটি খুব সহজেই শিখতে পারবেন। ওকে, আমি চলে যাচ্ছি মূল কাজে। প্রথমে আমরা যেই প্রোডাক্টটি ফেসবুক মার্কেটিং করার জন্য বাছাই করব সেটি আমি এখানে সার্চ করছি। সাপোজ আমি ল্যাপটপ নিয়ে কাজ করব। ওকে, আমি ল্যাপটপ নিয়ে লিখে সার্চ করছি। সার্চ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অসংখ্য রেজাল্ট কিন্তু চলে আসছে। এখান থেকে আমি এই প্রোডাক্টটি নিয়ে কাজ করব, তাই আমি এই প্রোডাক্টটি নতুন একটি ট্যাবে ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করার পর আমরা এই যে প্রোডাক্টের ছবিগুলো আছে আমরা সবগুলো ছবি এখান থেকে কালেক্ট করব। ওকে, আমি ছবি কালেক্ট করার জন্য ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ছবিটি আছে এই ছবিটি এখান থেকে আমরা সেভ করে নেব। ওকে, আমি মাউসের রাইট বাটনে এই যে ক্লিক করে আমরা সেভ এস কথাটি লেখা আছে এখানে ক্লিক করে আমরা ডেস্কটপে একটি নেম দিব। আমি দিলাম এটি ল্যাপটপ ওয়ান। তারপর আবার দ্বিতীয় ছবিটি আমরা একটু ভালো দেখে ছবি নেব, যে ছবিগুলো একটু ভালো সেই ছবিগুলো মূলত বাছাই করার চেষ্টা করবেন। তারপর আমরা এই ছবিটা নিব। মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ এস এখানে ক্লিক করে ডেস্কটপে লিখে তারপর এখানে আমরা পেস্ট করে দিলাম, এটা দিব আমি ল্যাপটপ টু। ওকে, তারপর সেভ এস। তারপর আবার এই ছবিটি আমরা এখান থেকে নেব। মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ এর যে কথাটি লেখা আছে এটাতে ক্লিক করে এই যে ডেস্কটপ সিলেক্ট করে তারপর এখানে আমরা ল্যাপটপের নেম দিব ল্যাপটপ 3। তারপর আবার সেভ এস। তারপর এই ছবিটি আমি নিব সেভ এস ডেস্কটপ। তারপর এখানে সেভ এস লিখে এটা আমি নেম দিব ল্যাপটপ 4। ওকে, আমাদের ল্যাপটপের ইমেজগুলো কিন্তু আমরা কালেক্ট করে নিয়েছি। এখন আমরা এই ইমেজ দিয়ে মূলত ফেসবুক মার্কেটিং করব। তো ফেসবুক মার্কেটিং করার জন্য আমরা একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে আমাদেরকে প্রথমে। ল্যান্ডিং পেজের মাধ্যমেই মূলত আমরা ফেসবুক মার্কেটিংটা করব। সেটা করার জন্য আমি চলে যাচ্ছি সরাসরি গুগল সাইটে। আপনারা এখানে লিখবেন গুগল সার্চ বারে গুগল সাইট। এটা লিখে সার্চ করবেন। তারপর গুগল সাইটের প্রথম যে লিঙ্কটি আসবে আপনার এটিতে প্রবেশ করবেন। সার্চ করার পর ব্ল্যাঙ্ক সাইট যে কথাটি লেখা আছে আপনারা এখান থেকে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, অথবা বিভিন্ন টেমপ্লেট আছে এখানে আপনারা ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন টেমপ্লেটও নিতে পারেন। ওকে, আমি ব্ল্যাঙ্ক একটি পেজ নিচ্ছি। ক্লিক করলাম প্লাস আইকনে। ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে ইমেজগুলো আছে এগুলো ডিলিট করে দেবো। ওকে, আমি এখানে যে ডিলিট অপশন আছে কর্নারে ডিলিট হেডার এটাতে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে একটা টেক্সট বক্স নিব। যে টেক্সট বক্স কথা লেখা আছে এখানে আমি ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই ল্যাপটপের যে নেমটি আছে আমরা এই নেমটি এখান থেকে কপি করব।
এতটুকু আমরা কপি করব। কপি করার পর আমরা গুগল সাইডে চলে আসবো। তারপর এখানে যে টেক্সট বক্সটি নিয়েছিলাম আমরা এটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা এটি সিলেক্ট করে এখান থেকে এই লেখাটা একটু মডিফাই করে নেব। সেটার জন্য এই থ্রি ডটে ক্লিক করে এখানে যে অ্যালাইন লেখাটি আছে, অ্যালাইন থেকে আমরা এই যে মিডল অ্যালাইন লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফন্টের যে স্টাইল আছে, ইচ্ছা করলে আমরা বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল ইউজ করতে পারি। ওকে, আমি একটি ফন্ট এখানে সিলেক্ট করছি। আমি এই ফন্টটি নিলাম, এটির আমি একটু কালারও পরিবর্তন করতে পারবো এখান থেকে। এই যে যে টেক্সট কালার যে আইকনটি আছে এখানে ক্লিক করে আমি বিভিন্ন কালার নিতে পারবো এখান থেকে। আমি এই কালারটি নিলাম এখান থেকে। তারপর লেখাটি আমি বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো। এই কালারটা তেমন বোঝা যাচ্ছে না। ওকে, আমি অন্য একটা কালার দিচ্ছি। সাদার মধ্যে মূলত কালোটাই বেস্ট হয়। ওকে, তারপর এখানে আমরা এখন যে ল্যাপটপ সেভ করেছিলাম অ্যামাজন থেকে, ওই ল্যাপটপগুলো আমরা এখানে এই ল্যাপটপগুলো এখন আমরা এখানে আহ, সাজিয়ে তারপর আমরা একটি ল্যান্ডিং পেজ তৈরি করে আমরা এটি ফেসবুকের মাধ্যমে পাবলিশ করবো। ওকে, আমি এখান থেকে একটি ফরম্যাট নিচ্ছি। আমি সাপোজ এই ফরম্যাটটি নিব এখান থেকে। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আমি এই যে যে ফরম্যাটটি আছে আমরা এই ফরম্যাটটি নিচ্ছি আমি। নেওয়ার পর এখানে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে আমরা এখানে আপলোড কথাটি লেখা আছে আমরা আপলোডে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডেস্কটপ আছে এই ডেস্কটপে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে, এবং আমরা যে ছবিগুলা অ্যামাজন থেকে সেভ করেছিলাম এই ছবিগুলো আমরা এখন এখান থেকে সিলেক্ট করব। আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করলাম এখন, তারপর ওপেন যে অপশন আছে এখানে ক্লিক করলাম। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে আপলোড ইমেজ, তারপর আরেকটা ইমেজ সিলেক্ট করলাম, তারপর এখানে ওপেন। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে আপলোড ইমেজ, তারপর এখান থেকে আবার ল্যাপটপ সিলেক্ট করে এখানে ওপেন অপশন ক্লিক করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে মোটামুটি সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ আমরা তৈরি করতে পারতেছি। এখন আমরা এখানে আবার একটা ফরম্যাট নিব, টেক্সট ফরম্যাট, টেক্সট বক্স নিব। এই টেক্সট বক্সে মূলত আমরা এই প্রোডাক্টসের যে আইটেম আছে ডেসক্রিপশন অ্যাবাউট দিস আইটেম, আমরা এটা এখান থেকে সেমো ডিটেলস এখানে ক্লিক করে আমি এটা এখান থেকে কপি করব। কপি করে আমরা চলে যাব আবার গুগল সাইটে। এখানে আমরা এই টেক্সট বক্সের ভিতরে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এই লেখাটি একটু মডিফাই করব। এখানে বিভিন্ন ফরম্যাট আছে, টেক্সট ফরম্যাট আমরা একটা ফরম্যাট নিলাম। তারপর একটু অ্যালাইন করে দিব, এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে যে অ্যালাইনের যে আইকনটি আছে এখানে ক্লিক করে এখানে আমরা অ্যালাইন করে দিব। ওকে, তারপর এখানে আমরা নিচে লিখব সি মোর ডিটেলস। এটা লেখার পর আমরা এই লেখাটি একটু বড় করে দিব এখান থেকে। তারপর এই লেখাটা একটু কালার করে দেবো এখান থেকে। এই যে টেক্সট কালার ক্লিক করে আমরা এই লেখাটি একটু কালার করে দেবো। আমরা ইচ্ছে করলে বোল্ড করতে পারি, লেখাটা আমি বোল্ড করতে পারবো। এবং এটি মিডল পয়েন্ট আমরা নিয়ে আসবো। ক্লিক করবো, এখানে ক্লিক করে যে মিডল যে আইকনটা আছে এখানে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখানে মূলত যে আমাদের অ্যামাজনের যে প্রোডাক্টের লিঙ্কটা আছে আমরা এই ট্যাক্সের সাথে সেই লিঙ্কটি অ্যাডজাস্ট করে দেব। সেটি করার জন্য এই লেখাটি আমরা সিলেক্ট করবো প্রথমে। সিলেক্ট করার পর আমরা এখানে যে একটা ইনসার্ট লিঙ্ক যে আইকনটি আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিঙ্ক, আমাদের লিঙ্ক চাচ্ছে। ওকে, আমরা অ্যামাজনে চলে যাব। আবার অ্যামাজন থেকে আমরা এই প্রোডাক্টসের লিঙ্কটি নিব। লিঙ্ক নেওয়ার জন্য আমরা এখানে যে টেক্সট লেখা আছে গেট লিঙ্ক টেক্সট এখানে ক্লিক করব।
ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টসের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি কিন্তু এখানে চলে আসছে। আমরা এই লিঙ্কটি এখান থেকে কপি করব অ্যান্ড আবার গুগল সাইটে এখানে আমরা এই লেখার সাথে এই লিঙ্কটি অ্যাডজাস্ট করে দেবো। সেটার জন্য আমি এটা পেস্ট করলাম এবং এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলাম। ওকে, আমাদের কিন্তু একটি ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা এই পেজটি মূলত ফেসবুক বিভিন্ন পেজের মাধ্যমে আমরা মার্কেটিং করব। ওকে, এখন আমি এখান থেকে এটি পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর এখানে আমাদের একটা ওয়েব অ্যাড্রেসের নেম দিতে হবে। ওকে, আমি ওয়েব অ্যাড্রেসের নেম হিসেবে দিচ্ছি এলজি। এটা এখান থেকে এই ল্যাপটপের নেমটি দিচ্ছি আমি অ্যাড্রেস। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে টিক চিহ্ন আসছে, তার মানে এটা আমাদের জন্য অ্যাভেলেবেল আছে। ওকে, এমন থাকার পর তারপর এখান থেকে আমরা পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে যদি এই যে ড্রপডাউন মেনুটা আছে এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা ভিউ পাবলিশ সাইট যদি আমরা দেখি, এখানে ক্লিক করি, তাহলে আমাদের পেজটি কিন্তু কিভাবে প্রিভিউ হবে সেই প্রিভিউটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, এখন আমরা এই সাইটটির যে লিংক আছে এই লিংকটি এখান থেকে কপি করব। লিংকটি আমি কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব এখন ফেসবুকে। ওকে, আমি ফেসবুকে চলে আসছি। এখন আমরা এখান থেকে এই যে সার্চ ফেসবুক লেখা আছে, এখানে আমরা অ্যামাজন ইউএসএ রিভিউ গ্রুপ 2024 এটা লিখে সার্চ করব, অথবা অনলাইন অ্যামাজন প্রোডাক্ট রিভিউ এটা লিখে আপনারা সার্চ করতে পারেন। সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গ্রুপ কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখানে এখান থেকে আমরা এই যে গ্রুপ কথাটি লেখা আছে আবার এই গ্রুপে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিক গ্রুপ যেটি আছে এটি এনাবল করে দিব এখান থেকে। ওকে, এনাবল করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামাজনের বিভিন্ন গ্রুপ কিন্তু ইউএসএ রিলেটেড প্রোডাক্ট রিভিউয়ের গ্রুপ আছে। আমরা এই সব গ্রুপে জয়েন হব। আমরা দৈনিক 5টা গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করব, 3টা থেকে 5টা। ওকে, এর বেশি যেন না হয়। 3টা থেকে 5টা করলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। ওকে, তো আমি প্রথমে এই গ্রুপে আমি পোস্ট করব, তাই আমি এই গ্রুপে প্রথমে জয়েন হতে হবে। আমি জয়েন অপশনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এই ভিজিট গ্রুপ, তারপর এখানে লেখা আছে রাইট সামথিং, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট এ পোস্ট, পাবলিক পোস্ট, এখানে আমরা এখন পোস্ট করব। সেটি করার জন্য আমরা অ্যামাজনে চলে যাব। অ্যামাজন থেকে আমরা এই প্রোডাক্টের যে নেমটি আছে সম্পূর্ণটা কপি করব। এখান থেকে কপি করে চলে আসব ফেসবুকে অ্যান্ড এটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে লিখব ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার কথাটি লিখে তারপর আমরা এই যে গুগল সাইটের যে লিঙ্কটি আমরা এখানে ল্যান্ডিং পেজ তৈরি করেছি, এই ল্যান্ডিং পেজের যে লিঙ্কটি আছে আমরা এটা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এই ফেসবুকে এটা এখানে পেস্ট করে দেব। এখন যদি এই লিঙ্কে কেউ ক্লিক করে তাহলে সরাসরি চলে যাবে অ্যামাজনে। আর অ্যামাজনে যদি সে এই ক্লিকের মাধ্যমে অ্যামাজনে গিয়ে যদি কোনো প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টের পার্সেন্টেজ কিন্তু আপনি পাবেন। ওকে, তারপর আমরা এখান থেকে এই প্রোডাক্টের কিছু ইমেজ এখানে দিব। তার জন্য আমরা এই অ্যাড ফটোতে ক্লিক করব। আবার তারপর এখান থেকে আমরা এই প্রোডাক্টের যে ছবি ক্লিক করব, তারপর ওপেন, অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, আমরা আরও পিক নিব এখান থেকে। পিক নেওয়ার জন্য ওকে আমি পোস্ট করছি। আবার আবার পোস্ট করার জন্য এই যে রাইট সামথিং কথাটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এটা কেটে দিলাম। তারপর এখানে যে অ্যাড ফটো আছে আমি ক্লিক করে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করব। তারপর একসাথে আমি 2টা অথবা 3টা পিক আগে সিলেক্ট করবো। এখান থেকে আমি 2টা 3টা ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে ওপেন অপশনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পল এই যে পোস্ট অপশনটি আছে এখানে ক্লিক করে দেবো।
ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পোস্টটা ছিল এটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে। ওকে, আশা করি কিভাবে আপনারা অ্যামাজনের প্রোডাক্টগুলো ফেসবুক মার্কেটিং করে একটা ইনকাম জেনারেট করবেন খুব সহজেই কিন্তু আমি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এই ভিডিও থেকে খুব সহজেই কিভাবে আপনারা ফেসবুক মার্কেটিং করে অ্যামাজন থেকে ইনকাম করবেন খুব সহজে একটি ধারণা পেয়েছেন। তো আমার নিত্য নতুন ভিডিও আর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।